হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টে হোমমেড রেমেডি, যার ফলে আপনি ঘরে থেকেই বাচ্চার সর্দি, কাশি, ঠান্ডা এগুলো ঠিক করতে পারবেন। মানে কিছুটা নিজের কন্ট্রোলে আপনি আনতে পারবেন ওষুধ ছাড়াই। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্রথম রেমেডির জন্য আমার লাগবে তুলসী পাতা আর বাসক পাতা। সেজন্য আমি তুলসী পাতা নিতে চলে এসেছি। আমাদের বাড়িতে তুলসী গাছ আছে, আগেরবার আমি নিয়ে এসে লাগিয়েছিলাম। এখান থেকে আমি কতগুলো তুলসী পাতা তুলে নেব। এই রেমেডিটা আপনারা তৈরি করে দেখতে পারেন। আমি কিন্তু আমার ছেলের জন্য বানিয়েছি, আমি কিন্তু খুব উপকার পেয়েছি। আর বাসক তো আমাদের বাড়ির কাছেই আছে, মানে আমাদের বাড়িতেই আছে। এটা একটু মানে পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো বলে এখান থেকে আমি ফ্রেশ তরতাজা বাসক পাতা নিয়ে নিচ্ছি। আমার ছেলেকে আমি এটা 2 দিন দিয়েছি। 2 দিন দেওয়ার ফলে ওর কাশি সমস্ত ভালো হয়ে গেছে। আর এই রেমেডিটা সব থেকে ভালো কাজ করে রাতে ঘুমানোর আগে দিলে বাচ্চাকে। আমি বাসক পাতা নিয়ে নিয়েছি, বাসক, তুলসী পাতা আর হচ্ছে আদা কুচি, এগুলোকে সব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কারণ এটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো। আপনারা যদি 1 বছরের নিচে বাচ্চাদের দেন তাহলে আদাটা স্কিপ করতে পারেন। বাসক আর তুলসী রস দিতে পারেন, আদাটা অল্প পরিমাণে দিতে পারেন। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। চলুন এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিই, তারপর আপনাদের সাথে আমি দেখাচ্ছি। আমি এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে এখানে দিয়ে দেবো তুলসী পাতা, তারপরে দিয়ে দেবো বাসক পাতা, আর তারপরে দিয়ে দেবো আমি আদা কুচি। এগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি বাচ্চার খাওয়ার জন্য ভালো জল ইউজ করবো। এখানে ফ্লাক্স থেকে আমি গরম জল ইউজ করছি। আপনারা গরম জল নয়, বাচ্চারা যে জলটা খায় সেই জলটা ইউজ করতে পারেন। এবার এটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই দেখুন একটা পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি এতে ভালো করে ছেঁকে নেব। অনেক লেগে আছে, এতে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে আমি নিয়ে নেব। জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আমি একটু হাতের সাহায্যে একটু চিপে নেব। চিপে নিয়েছি আমি। এবার এর সাথে অ্যাড করব আমি মধু। এই মধুটা আমাদের পুরো ঘরের মধু, মানে ঘরের মধু বলতে এটা অর্গানিক, পুরো চাক ভাঙা মধু। এই মধুটা অ্যাড করছি। এটা আমি বেশ 4-5 চামচ মতো দিয়ে দেবো। আমি পরিমাণে অনেকটা করছি। আমি এখানে এই চামচটা দিলাম। চামচটা খুব মানে ফ্ল্যাট চামচ বলে ভালো উঠলো না। এরপর এটা ভালো করে মিক্সড করে নেব। এরকম র কিন্তু বাচ্চাদের আপনারা খাওয়াতে পারেন, একটু বড় বাচ্চা হলে। কিন্তু আমি রটা দিই না আমার বাচ্চাকে। আমি এটা ভালো করে একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে দেবো। চলুন আপনাদের ফুটিয়ে নেওয়াটা দেখিয়ে দিই। আমি ইন্ডাকশন অন করে দিয়েছি। এবার এটাকে ফুটিয়ে নেব। এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এটাকে বন্ধ করে দেব। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এবার আমি কাপে ঢেলে নেব। এটা আমার ছেলেকে আমি ওই সন্ধ্যের দিকে বানিয়েছিলাম। সন্ধ্যের দিকে 2 ঝিনুক খাইয়ে দিয়েছি, আর রাতের বেলাতে আমি 2 ঝিনুক দিয়েছি। আর এটা আমার রেডি হয়ে গেছে। এটা সবসময় কুসুম গরম অবস্থাতেই আমি দেওয়ার চেষ্টা করি। এই তখন 2 ঝিনুক দিয়েছি, এখন 2 ঝিনুক দেবো। খাবার মানে ঘুমানোর সময় দিলে এটা বেশি কাজ করবে। এটা হাঁ করে একটু লোক খেছে না। গুড বয়, একটু পানি খাবে না? আচ্ছা ঠিক আছে, একটু ঝাল লেগেছে। দেখো ভালো হয়ে যাবে, গলাটা আরাম লাগবে তোমার। ঝিনুকে পানি খাবে। সেকেন্ড রেমেডিটা করার জন্য আমার লাগবে কয়েকটা রসুন। আমি রসুনের খোলা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে লাগবে আমার 1 চামচ জোয়ান, 1 চামচ মতো নিলাম কালো জিরে। রসুনটাকে আমি একটু থেতো করে নেব। সেজন্য রসুনটা কেটে দিয়ে দিলাম। আমি রসুনটা এখানে দিয়ে দিলাম প্রথমে। এখানে জোয়ান, কালো জিরে এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে সরষের তেল। ব্যাস এনাফ। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে এইটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। আর এটাকে নাড়তে হবে। তেল থেকে খুব সুন্দর একটা স্মেল বার হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই দিতে হবে। লোতে না দিলে তেলটা ভালো করে হবে না, রসুনগুলো ভালো করে মানে ওই রসুনের নির্যাসটা ভালো করে বার হবে না। আমার রসুনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর একটু কাঁচা আছে। আমি তেলটা বন্ধ করে দেবো, কারণ
এরপরে রসুনটা কিন্তু তেলের যে গরম আছে ওতেই কিন্তু হয়ে যাবে। আর একেবারে যদি গোল্ডেন ব্রাউন করে নেন তাহলে রসুনটা পুরে কালো হয়ে যাবে। এগুলো রসুনটা তাই আমি কড়াইটাকে এবার নামিয়ে নেবো। আমি তেলটাকে ছেঁকে নেবো, ছেঁকে না নিলে বা বাচ্চার লাগে সেজন্য আমি তেলটাকে ভালো করে ছেঁকে নেবো। এবার এই গরম গরম তেলটা আমার বেটাকে ম্যাসাজ করে দেবো। আমি কিন্তু এই তেলটা দিয়ে ওকে সবসময়তেই ম্যাসাজ করি, যখন ঠান্ডা লাগে, আফটার বাথ বা বিফোর বাথ বা যখন রাতে হোক। এখানে কিছুটা তেল আমি রেখেছি, এই তেলটাকে আমি এই ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। এটা আমি আমার ছেলের জন্য ব্যবহার করবো রাতের বেলাতে বা যে কোনো সময় হোক, সেই জন্য ঢাকনাটা বন্ধ করে এটা রেখে দিলাম। আর এই তেলটা আমি এখন ব্যবহার করব। 3 নম্বর রেমেডির জন্য লাগবে রসুন। আমি ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। প্রথমে লাগবে রসুন, আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে। এবার এটা আমি দিয়ে দেবো কিছুটা জোয়ান রসুনের পুটলি বানাবো। এটা আমি জোয়ান দিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউ নাড়বো। এরকম একটা সাদা রুমাল দিয়ে নিয়েছি, এই রুমালে এই রসুন জোয়ানের এটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে বন্ধ করে রাখবো। যে তেলটা বানিয়েছিলাম এটা আমার বেটা এখন ঘুমিয়ে গেছে, তো বেটা ঘুমিয়ে গেছে বলে বেটার গলাতে হাতে পায়ে আমি দিয়ে দিলাম। যদি আমাদের বড়দেরও রাতেরবেলা কাশি হয়, যদি গলাতে তেলটা একটু দিই তাহলে অনেকটা বেশ আরাম লাগে, কাশিটা একটু রিলিফ ফিল লাগে। আমি কিন্তু আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধও খাচ্ছিল ঠান্ডা লাগার, কিন্তু ঠান্ডাটা যেন ভালোই হচ্ছিল না, কাশিটা একেবারেই ভালো হচ্ছিল না, খুব কাশি হচ্ছিল। সারা রাত কাশতে প্রায় 4বার 5বারও বমি করে দিচ্ছিল। এই রেমেডিগুলো, এই 3টে রেমেডি ফলো করে আমার ছেলের 2 দিনের মধ্যে কাশি পুরো ভালো হয়ে গেছে। আর এই জোয়ানের পুডলিটা তো অনেকে ঝাঁঝ থাকবে, বাচ্চা জেগে থাকা অবস্থা নিতে চাইবে না, যখন ঘুমিয়ে থাকবে পাশ ফিরে তখন এটা দিয়ে দেবেন এইভাবে। এটা নাকের সামনে দিলে ইনস্ট্যান্ট নাক বন্ধ থেকে বাচ্চা রিলিফ পাবে। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ধন্যবাদ।